গত কয়েকদিন ধরে যে কমেন্টটা সবথেকে বেশি বাজছে সেটা হচ্ছে, ভাই আমার ইউটিউব চ্যানেলে কোনো ভুল আছে কিনা চেক করে দেখুন তো, কোনো সমস্যা আছে কিনা চেক করে দেখুন তো। এই ধরনের বিভিন্ন ধরনের কমেন্ট কিন্তু প্রতিনিয়ত আসছে। আমি কিন্তু সবার চ্যানেলগুলো চেক করতে পারছি না, বা চ্যানেল চেক করার জন্য তাদের কাছ থেকে জিমেইল পাসওয়ার্ড নেওয়া লাগবে, তারপরে তাদের চ্যানেলটাকে চেক করতে হবে। তা না হলে তো আমি সহজেই কিন্তু আপনাদের চ্যানেলগুলো চেক করে দিতে পারছি না। এজন্য বলছি, যারা এই ধরনের কমেন্ট করছেন এবং বর্তমান সময়ে যারা নতুন ক্রিয়েটার রয়েছেন, তারাও দেখা যায় চ্যানেলের ভিতরে বিভিন্ন ভুল করে ফেলেন বা ভুল অবস্থায় ভিডিও আপলোড করে থাকেন। এই কারণে দেখা যায় অনেক ক্রিয়েটারের ভিউজ বাড়ে না। এই কারণে অনেক ক্রিয়েটার দেখা যায় চ্যানেল মনিটাইজেশন হয় না, বিভিন্ন ধরনের প্রবলেম হয়ে থাকে। তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে সহজে আমি আপনাদেরকে জানিয়ে দিব যে আপনাদের ইউটিউব চ্যানেলের কোন কোন জায়গাতে ভুল হতে পারে বা কোন কোন জায়গাতে ভুল হয়ে থাকে, বা যে কয়েকটা সেটিংস আমি দেখাবো এইগুলো যদি আপনাদের ইউটিউব চ্যানেলে ঠিক থাকে, তাহলে ধরে নেবেন আপনাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করে আপনারা ভিউজ বাড়াতে পারবেন। এমনকি আপনাদের ইউটিউব চ্যানেলটাকে সহজে মনিটাইজেশন করে সেখান থেকে ইনকাম করতে পারবেন। আমি একদম সহজে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, জাস্ট ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। দেখুন, এখান থেকে আপনারা মোবাইল স্ক্রিনটাকে ফলো করেন তাহলে বুঝতে পারবেন। এখান থেকে জাস্ট আমি ইউটিউবটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এখান থেকে আমাদের চ্যানেলটাকে আমরা ওপেন করে নিচ্ছি। তো চ্যানেলের ভিতরে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেলটা একদম প্রপারভাবে ক্রিয়েট করা হয়েছে। আমাদের চ্যানেলের লোগো রয়েছে, ব্যানার রয়েছে, সেটিংস ঠিক রয়েছে, চ্যানেল মনিটাইজেশন রয়েছে। মানে এক কথায় আমাদের চ্যানেলের সকল সেটিংসগুলো কিন্তু ঠিক রয়েছে। আমি এই চ্যানেল দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিব যে আপনাদের ইউটিউব চ্যানেলের কোন কোন জায়গাতে সমস্যা হতে পারে, কি কি ধরনের সমস্যা হতে পারে। প্রথমত এই যে চ্যানেলটা আপনারা দেখতে পাচ্ছেন, এইরকম ভাবে কিন্তু আপনাদের একটা চ্যানেল ক্রিয়েট করতে হবে, যাতে একজন ক্রিয়েটার দেখেই বুঝতে পারে যে এই চ্যানেলে এই ধরনের ভিডিওগুলোকে তৈরি করা হয়ে থাকে। দেখুন, এখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলের নামের সাথে কিন্তু ইউটিউব চ্যানেলের হ্যান্ডেলের মিল রয়েছে। একটা ব্যানার সেট করেছি, এখান থেকে একটা লোগো দিয়েছি, এবং এখান থেকে আমাদের চ্যানেলটা দেখলেই কিন্তু সহজে মানুষ বুঝতে পারে যে আমাদের ইউটিউব চ্যানেলে আমরা কোন ধরনের ভিডিও তৈরি করে থাকি। অথবা আমরা যদি এখান থেকে মোর সেকশনের উপর ক্লিক করে দিই, এরকম ভাবে কিন্তু আমরা একটা ডেসক্রিপশন বক্স লিখে দিয়েছি, মানে বর্তমান সময়ে কোন ধরনের ভিডিও আমরা তৈরি করে থাকি। এখান থেকে এই ডেসক্রিপশন বক্স দেখলে কিন্তু সহজে একজন মানুষ কিন্তু বুঝতে পারবে যে এই চ্যানেলে এই ধরনের ভিডিওগুলো তৈরি করা হয়। এই ফোনে প্রতিনিয়ত স্মার্টফোন রিভিউ ভিডিওগুলোকে তৈরি করা হয়ে থাকে। এই চ্যানেলে কিন্তু অন্য কোনো ক্যাটাগরিতে বা অন্য কোনো বিষয়ে কিন্তু ভিডিও তৈরি করা হয় না। প্রতিনিয়ত কিন্তু স্মার্টফোন রিভিউ বিষয়ে কিন্তু ভিডিও তৈরি করা হয়। জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন এই চ্যানেলটা সহজে কিন্তু একজন দেখে বুঝতে পারবে যে এই চ্যানেলে এই ধরনের ভিডিওগুলো তৈরি করা হয়। ঠিক এইরকম ভাবে যতদিন না আপনাদের চ্যানেলটা দেখে মানুষ বুঝতে পারবে যে এই চ্যানেলে এই বিষয়ের উপর ভিডিও তৈরি করা হয়, ততদিন আপনাদের চ্যানেলের মাধ্যমে কিন্তু আপনারা গ্রো করতে পারবেন না, আপনাদের চ্যানেলের মাধ্যমে ভিউজ আনতে পারবেন না। বা দেখা যাবে কয়েকটা ভিডিওতে বেশি পরিমাণ ভিউজ চলে আসলেও আপনাদের প্রত্যেকটা ভিডিওতে কিন্তু ভালো পরিমাণ ভিউজ আসবে না। আমি প্রমাণ সহকারে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। এখান থেকে দেখে রাখেন, আমার ইউটিউব চ্যানেলে মাত্র ৭,৯০০ মতো সাবস্ক্রাইবার রয়েছে। এখান থেকে ভিউজ দেখেন ১০,০০০, ২৬,০০০, ৩১,০০০, ১০,০০০, ৪,০০০। এখান থেকে একটু নিচের দিকে চলে যায়, এখান থেকে দেখতে পাচ্ছেন ৬৫,০০০, ১৭,০০০, ৩,০০০। এখান থেকে আরেকটু নিচের দিকে চলে গেলে এখান থেকে দেখতে পাচ্ছি রয়েছে ৮৬,০০০, ৮১,০০০, ১৫,০০০, ৪১,০০০। মানে মাত্র ৫ থেকে ৬,০০০ বা ৭,০০০ একটা ইউটিউব চ্যানেলে ৮০,০০০, ৯০,০০০, ৪০,০০০, ৫০,০০০ এরকম ভিউজ হয়ে থাকে। মানে একটা ভিডিওতেও কিন্তু কম ভিউজ আসে না, সবগুলোতে কিন্তু সমান অনুপাতে ভিউজ আসে। ১০,০০০, ১৫,০০০, ২০,০০০, ২০,০০০ এরকম কিন্তু ভিউজ হয়ে থাকে। ঠিক এরকম ভাবে যখন আপনি নির্দিষ্ট একটা বিষয় নিয়ে ভিডিও তৈরি করতে পারবেন, তখনই দেখতে পারবেন আপনাদের ইউটিউব চ্যানেলে ভালো পরিমাণে একটা ভিউজ আনতে পারবেন। এইটা প্রথমত মাথায় রাখবেন। এবার চলুন আপনাদেরকে দেখিয়ে দিই যে আপনাদের ইউটিউব চ্যানেলে কোনো সমস্যা আছে কিনা, কিভাবে আপনারা বুঝবেন। জাস্ট এখান থেকে আপনাদের ফোনের ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নিবেন। আমি এখান থেকে আমাদের ফোনের ক্রোম ব্রাউজারটাকে এখান থেকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছি সার্চ আইকন রয়েছে, এখানে সার্চ আইকনের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে লিখে দিবেন জাস্ট স্টুডিও বা ইউটিউব স্টুডিও লিখে সার্চ করে দিবেন। জাস্ট আমি এখান থেকে ইউটিউব স্টুডিও লিখে সার্চ করে দিচ্ছি। তো সার্চ করার পর আমাদের সামনে যে ওয়েবসাইটটা আসবে, এই ওয়েবসাইটের উপর ৩ সেকেন্ড ক্লিক করে ধরবেন। ধরার পর পি রিভিউ পেজের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা এই অ্যারো চিহ্ন রয়েছে, এইটার উপর ক্লিক করে দিবেন। আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দিলে সরাসরি এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে কন্টিনিউ টু স্টুডিও এইটার উপর ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দিলে আমাদের সামনে সরাসরি এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে জাস্ট আমরা এরকম ভাবে জুম করে নিব। জুম করার পর এই সাইডের দিকে দেখতে পাচ্ছেন সেটিংস আইকন রয়েছে, আমরা এখান থেকে সেটিংস এর উপর ক্লিক করে দিব। আপনারা এই সাইডের দিকে দেখতে পাচ্ছেন চ্যানেল আইকন রয়েছে, এখান থেকে চ্যানেল আইকনের উপর ক্লিক করে দিবেন। আমি এখান থেকে চ্যানেল আইকনের উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি প্রথমে রয়েছে কান্ট্রি। দেখুন, এই কান্ট্রিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনাদের চ্যানেলের জন্য। বর্তমান সময়ে আপনারা যে দেশে অবস্থান করছেন সেই দেশের কান্ট্রি দিতে হবে। একটা সময় ছিল আমরা অন্য দেশ দিয়ে কিন্তু আমাদের চ্যানেলটাকে মনিটাইজেশন করতাম। ঠিক সেম ভাবে এখান থেকে বর্তমান সময় যেহেতু বাংলাদেশ থেকে মনিটাইজেশন অ্যাভেলেবেল রয়েছে, তাই অবশ্যই এখান থেকে যদি বাংলাদেশ থেকে থাকেন তাহলে অবশ্যই এখানে বাংলাদেশ দিয়ে দিবেন। আর যদি ইন্ডিয়াতে থেকে থাকেন ইন্ডিয়া দিয়ে দিবেন। অনেক ক্রিয়েটার আছে এই ধরনের ভুল করে থাকে, দেখা যায় এখান থেকে কান্ট্রি ভুল করে অন্য দেশ দিয়ে দেয়। এটা করা যাবে না। এটা করলে কোনো লাভ হবে না, 1%ও লাভ হবে না। আপনি যেই দেশে অবস্থান করছেন সেই দেশই দেবেন। এই ক্ষেত্রে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলে কোনো প্রকার প্রবলেম হবে না বা মনিটাইজেশনের কোনো সমস্যা হবে না। তারপর আমরা দেখতে পাচ্ছি এখান থেকে রয়েছে কিওয়ার্ড।
যদি আপনাদের ইউটিউব চ্যানেলের কিওয়ার্ডের ভিতরে ভুল থাকে তাহলে কিন্তু আপনাদের ভিডিওগুলো সঠিক অডিয়েন্সের কাছে কিন্তু ইমপ্রেশন দেবে না বা সঠিক মানুষের কাছে কিন্তু ভিডিওগুলোকে পাঠাবে না। এখান থেকে দেখতে পাচ্ছেন আমি যে কিওয়ার্ডগুলো দিয়ে রেখেছি, নিউ স্মার্টফোন রিভিউ বাংলা, ফোন রিভিউ, নিউ মোবাইল রিভিউ, 10K বেস্ট স্মার্টফোন, অল রিভিউ বাংলা, রিভিউ বাংলা, এরকম ভাবে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল রিলেটেড কিওয়ার্ড কিন্তু এখানে সেট করে দিয়েছি। আমি কিন্তু অন্য কোনো ক্যাটাগরির বা অন্য কোনো কিছু কিন্তু এখান থেকে সেট করিনি এবং একই সাথে এখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলের নামটাকে আমি সেট করে দিয়েছি। এইরকম ভাবে আপনাদের ইউটিউব চ্যানেলের এরকম ভাবে কিওয়ার্ডগুলোকে সেট করতে হবে, মানে যে ধরনের ভিডিও আপনি তৈরি করে থাকেন সেই ধরনের কিওয়ার্ডগুলো এখানে ব্যবহার করতে হবে। তো কিওয়ার্ডগুলোকে ব্যবহার করার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এরকম একটা অপশন রয়েছে অ্যাডভান্স ফিচার্স, এটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন 3টা অপশন রয়েছে। এখান থেকে বর্তমান সময় যদি বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করে থাকেন, অনেকে কি করে বড়দের জন্য ভিডিও তৈরি করে থাকে কিন্তু এখান থেকে বাচ্চাদেরটা সিলেক্ট করে রেখেছে, এই কারণে দেখা যায় তাদের ভিডিওতে ভিউজ আসে না। এজন্য আপনি যাদেরকে টার্গেট করে ভিডিও তৈরি করবেন বা আপনার অডিয়েন্স যে ধরনের হবে সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। এখান থেকে যদি বড়দের জন্য ভিডিও তৈরি করে থাকেন তাহলে মাঝে যেটা রয়েছে এইটা সিলেক্ট করে দিবেন, যদি বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করে থাকেন তাহলে একদম উপরেটা সিলেক্ট করে দিবেন। তো এই দুটাকে সিলেক্ট করার পর এই সাইডের দিকে দেখতে পাচ্ছি এরকম একটা অপশন রয়েছে আপলোড ডিফল্ট, এটার উপর ক্লিক করে দিবেন। জাস্ট আমি এখান থেকে আপলোড ডিফল্টের উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এই সাইডের দিকে দেখতে পাচ্ছি এরকম একটা অপশন রয়েছে অ্যাডভান্স ফিচার্স, এই অ্যাডভান্স ফিচার্সের উপর ক্লিক করবেন। তো অ্যাডভান্স ফিচার্সের উপর ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি যে ক্যাটাগরি রয়েছে, এখান থেকে ক্যাটাগরির উপর ক্লিক করে দিবেন। জাস্ট আমি এখান থেকে ক্যাটাগরির উপর ক্লিক করে দিচ্ছি। ক্যাটাগরির উপর ক্লিক করে এখান থেকে আপনাদের সঠিক ক্যাটাগরিটা সেট করে দিবেন। দেখুন অনেক ক্রিয়েটর কি করে এক ক্যাটাগরি সেট করে আরেক ক্যাটাগরিতে ভিডিও তৈরি করে থাকে, এইরকম ভুল কখনোই করা যাবে না। এই ক্ষেত্রে কিন্তু আপনাদের চ্যানেল কখনোই গ্রো করবে না বা ভিউজ আসবে না, বা এক কথায় আপনাদের ইউটিউব চ্যানেল যখন মনিটাইজেশনের জন্য আবেদন করবেন তখন যদি এখান থেকে ক্যাটাগরি ভুল সেট করে রাখেন তাহলে কিন্তু আপনাদের চ্যানেল মনিটাইজেশন দেবে না। মিসলিডিং ম্যাটারের কারণে কিন্তু আপনাদের চ্যানেল থেকে মনিটাইজেশন বাতিল হয়ে যাবে। এজন্য আপনার চ্যানেলে যে ধরনের ভিডিও তৈরি করে থাকবেন সেই ধরনের সঠিক ক্যাটাগরিটাকে এখান থেকে সেট করে দিবেন। আমি আমার এখান থেকে সঠিক ক্যাটাগরিটাকে সেট করে দিয়েছি। তারপর এখান থেকে দেখতে পাচ্ছি লাইসেন্স রয়েছে, এই লাইসেন্সটাকে অবশ্যই সেট করতে হবে। আমি এখান থেকে লাইসেন্সের উপর ক্লিক করে দিচ্ছি। এখান থেকে দেখতে পাচ্ছি রয়েছে যে ক্রিয়েটিভ কমন্স, আর একটা রয়েছে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স। এখান থেকে অবশ্যই স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটাকে সেট করতে হবে। যদি ক্রিয়েটিভ কমন্স এটাকে সেট করে ফেলেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে না বা প্রচুর পরিমাণে মানুষের কাছে কিন্তু ইমপ্রেশন দেবে না। এজন্য অবশ্যই স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটাকে সেট করতে হবে। জাস্ট আমি এখান থেকে সেট করে দিচ্ছি। সেট করার পর আমরা এই সাইডে দেখতে পাচ্ছি সেভ আইকন রয়েছে, এখান থেকে তোমরা সেভ আইকনের উপর ক্লিক করে দেবে। জাস্ট আমি এখান থেকে এই যে দেখতে পাচ্ছি এই সাইডের দিকে সেভ আইকন রয়েছে, এখান থেকে সেভ আইকনের উপর ক্লিক করে দেবে। এই সেভ আইকনের উপর ক্লিক করে দিলে আপনাদের ইউটিউব চ্যানেলের মোটামুটি যে সেটিংসগুলো রয়েছে এগুলো ঠিক রয়েছে বা আপনাদের ইউটিউব চ্যানেলে এক কথায় কোনো ভুল নেই। আপনারা এখন ভিডিও আপলোড করার মাধ্যমে সেখান থেকে মনিটাইজেশন করে ইনকাম করতে পারবেন। জাস্ট এই কয়েকটা সেটিংস বা এই কয়েকটা বিষয়ের ভিতরে যদি ভুল থেকে থাকে তাহলে দেখা যাবে আপনাদের চ্যানেলে বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে বা মনিটাইজেশন সময় সমস্যা হতে পারে। এজন্য অবশ্যই এই কয়েকটা সেটিংস ঠিক করে রেখে আপনাদের ইউটিউব চ্যানেলে কন্টিনিউয়াসলি কন্টেন্ট আপলোড করতে থাকেন, 100% ইউটিউব চ্যানেল গ্রো করতে পারবেন এবং ইউটিউব চ্যানেল সহজেই মনিটাইজেশন করতে পারবেন। আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে কন্টেন্ট। বর্তমান সময় আপনি কোন ধরনের কন্টেন্ট তৈরি করছেন এইটার উপর ভিত্তি করে কিন্তু ইউটিউব আপনাদের চ্যানেলটাকে মনিটাইজেশন দেবে। মানে বর্তমান সময় যে ধরনের কন্টেন্টগুলো তৈরি করছেন সেগুলো যদি আপনার নিজের কন্টেন্ট না হয়, সেখানে যদি আপনার নিজস্ব ক্রিয়েটিভিটি না থাকে তাহলে কিন্তু ভাই মনিটাইজেশন পাবেন না, এটা খুবই গুরুত্বপূর্ণ। এজন্য ইউটিউব থেকে যদি বর্তমান সময় ইনকাম করতে চান তাহলে অবশ্যই আপনাকে নিজস্ব ক্রিয়েটিভিটি দিতে হবে, তারপরে সেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময় আপনাদের ইউটিউব চ্যানেলের কোন কোন জায়গাতে ভুল রয়েছে বা কোনো ভুল আছে কিনা আপনারা সহজে কিন্তু খুঁজে বের করতে পেরেছেন। তো আজকে ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যদি ভালো থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিপস এন্ড ট্রিক্সের ভিডিওগুলোকে দেখার জন্য।